তো ক্লাস 11 সকল ছাত্রীদের নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হতে হাতে গোনা আর কয়েকটি দিন রয়েছে, তাই এই কয়েকদিনের মধ্যে কিন্তু নিজেদের খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। কারণ এবছর যেহেতু তোমাদের নতুন সিলেবাস এবং তোমরা নতুনভাবে পরীক্ষা দেবে ওএমআর শিটে এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি হবে এমসিকিউ প্রশ্নভিত্তিক, তাই নিজেদের কিন্তু ভালোভাবে তৈরি করে রাখতে হবে। তো সেই জন্যই যাতে তোমাদের পরীক্ষায় কোনো প্রবলেম না হয় এবং তোমরা যাতে খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো, সেই জন্যই আমি প্রতিদিন কোনো না কোনো একটা সাবজেক্টের আমি ভিডিও আপলোড করতে থাকছি। তো তোমরা চ্যানেলটি ফলো করলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটি হলো তোমাদের ক্লাস 11-এর যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখতে পাবে তোমাদের ক্লাস 11-এর ভূগোলের ফাইনাল সাজেশান, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশান। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন, ভূগোল শব্দটি সর্বপ্রথম বলেন কে? এরাটোস্থেনিস। 2. ভূগোল শাস্ত্রের মূল বিষয় কি? মানুষ ও প্রকৃতির সম্পর্ক। 3. আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন হামবোল্ট ও রিটার। 4. পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন? টলেমি। পরবর্তী প্রশ্ন, সামাজিক ভূগোলের জনক কে? ডেভিড হার্ভে। কসমোস গ্রন্থটি লিখেছেন হামবোল্ট। 7. জিআইএস এর ফুল ফর্ম কি বা জিআইএস কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, জিপিএস কি বা জিপিএস এর ফুল ফর্ম কি? জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এরাটোস্থেনিস। 10. পৃথিবীর পরিধি, ব্যাস ও ব্যাসার্ধ প্রথম নির্ণয় করেছিলেন কে? এরাটোস্থেনিস। 11. জিওগ্রাফিয়া বইটির লেখক হলেন টলেমি। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে 3টি অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নপত্র হবে। এই 3টি অধ্যায়ের আবার বিভিন্ন ভাগ রয়েছে। যেমন তোমাদের প্রথম অধ্যায়টি হলো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, 2 নম্বর অধ্যায়টি হলো মানবীয় ভূগোলের মৌলিক বিষয়, 3 নম্বর অধ্যায়টি হলো ভারতের ভূগোল। তো এখানে তোমাদের একটি কথা জানিয়ে রাখি, তোমরা যে এই ভিডিওটি দেখছো এই ভিডিওটিতে তোমাদের ফার্স্ট অধ্যায় থেকে যে কটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসার কথা হয়েছে, শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়েই এই ভিডিওটি। এই ভিডিওটিতে যে কটি প্রশ্ন তোমরা দেখতে পাবে, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করে রাখো। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন আসুক না কেন, তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন, বরাহমিহির যে দেশের ভৌগোলিক ছিলেন তিনি হলেন ভারতের। 13. ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। 14. ভূমিরূপবিদ্যার সাথে বিজ্ঞানের যে শাখার মিল রয়েছে সেটি হলো ভূতত্ত্ববিদ্যা। পরবর্তী প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টাকে? আলেকজান্ডার ভন হামবোল্ট। 17. ভূমিরূপবিদ্যার জনক হলেন ডব্লিউ.এম. ডেভিসকে। 18. সমুদ্রবিদ্যার জনক হলেন প্রেসিডোনিয়াস। পরবর্তী প্রশ্ন, নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লেখেন? তো উত্তরটি হবে হার্টসো। 20. ভূগোল সম্পর্কিত প্রথম বই কোনটি? জেস পেরিওডস। লেখক হেকাটিয়াস। সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত সেটি হলো আকাশগঙ্গা। 22. ক্ষেত্রমান অনুসারে পৃথিবীর সৌরজগতের পঞ্চম। 23. সূর্যের বয়স আনুমানিক 5 বিলিয়ন বছর। তো পরবর্তী প্রশ্ন, আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা। 25. সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। 26. মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক হলো আলোকবর্ষ। 27. প্যানজিয়া বলতে বোঝায় সম্মিলিত মহাদেশ। তো তোমাদের এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, তোমরা যেহেতু এই ভিডিওটিতে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম ভাগটি থেকে যে কটি এমসিকিউ প্রশ্ন আসার রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের, সেইটুকু সাজেশান। তো এবারে হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগছে যে তোমাদের আরও দুটি যে অধ্যায় রয়েছে, যেমন মানবীয় ভূগোলের মৌলিক বিষয়বস্তু এবং ভারতের ভূগোল, তো এই দুটি অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি আসার কথা রয়েছে তার সাজেশান আমরা কখন পাবো? তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমরা এই ভিডিওটিতে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দাও তোমাদের প্রয়োজন আছে কি। যদি তোমাদের মনে হয় যে তোমাদের ওই সাজেশানটির প্রয়োজন রয়েছে, তো তাহলে আমি তোমাদের কমেন্ট পাওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আমি ওই দুটি অধ্যায়ের ফাইনাল সাজেশান নিয়ে চলে আসবো। এরপর চলে যাবো পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্ন, প্যানথালাসা বলতে বোঝায় সম্মিলিত মহাসাগর। 29. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীন মতবাদটি হলো গ্যাসীয় মতবাদ। 30. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রথম মতবাদ কে করেন? উত্তরটি হয়ে যাবে কান্ট। পরবর্তী প্রশ্ন, মহাবিস্ফোরণ জন্ম দিয়েছিল সময়ের। 32. বিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হতো সেটি হলো সিঙ্গুলারিটি। 33. কান্টের মতে নীহারিকা থেকে নিঃসৃত পদার্থ থেকে সৃষ্টি হয়েছে গ্রহ ও উপগ্রহ। 34. ভূতত্ত্ব গঠনকারী প্রধান উপাদান হলো
অক্সিজেন। 39 ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্রে পর্যন্ত পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6371 কিলোমিটার বা কিমি। 40 পৃথিবীর গভীরতম স্বর্ণখনি যে দেশে অবস্থিত সেটি হলো দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে গড় উষ্ণতা হলো 5150 ডিগ্রি সেলসিয়াস। 42 কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? 3480 কিলোমিটার। 43 মহাদেশগুলি মূলত যে শিলায় গঠিত হয় সেটি হলো গ্রানাইট। 44 মহাসাগরীয় ভূতত্ত্ব যে শিলায় তৈরি হয় সেটি হলো ব্যাসাল্ট। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গড় আয়তনের যত শতাংশ গুরুমণ্ডল অধিকার করে সেটি হলো 83%। 46 অ্যাথনোস্ফিয়ারের নামকরণ যিনি করেছিলেন সেটি হলেন ব্যারেল। 47 যে ভূমিকম্পীয় তরঙ্গ আলোর তরঙ্গের মতো গমন করে সেটি হলো এস তরঙ্গ। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন তরঙ্গ কোনটি? পি তরঙ্গ। 49 কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে। 50 পৃথিবীর গড় ঘনত্ব হলো 5.5 গ্রাম বাই সেমি কিউব। 51 এল তরঙ্গকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ। 52 শিয়াল ও সীমাস্তর যে বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে সেটি হলো কনরাড বিযুক্তি। 53 সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা হয় 16 কিলোমিটার বা 16 কিমি। 54 অন্তর্জাত প্রক্রিয়া সংগঠিত হয় দুই ভাগে। পরবর্তী প্রশ্ন, ধীর আলোড়নের ফলে ঘটে ভঙ্গিল পর্বত ও চুক্তি। তো চুক্তি বানানটি এখানে একটু মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। পরবর্তী প্রশ্ন 56 লাভা থেকে সৃষ্টি হয়, লাভা থেকে কি সৃষ্টি হয়? কৃষ্ণমৃত্তিকা বা কালো মাটি। 57 যে আগ্নেয়গিরি থেকে CO2 গ্যাস নির্গত হয় সেটি হলো মফিটি। 58 ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছিল, তো তোমরা এটা ঠিক করে নিও, উত্তরটি হবে ব্যারেন। 59 ম্যাগমার প্রধান উপাদান কি? সিলিকা। 60 সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি রয়েছে জাপানে। প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 61 হিমালয় পর্বতমালায় যে প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে সেটি হলো গিরিজনী। 62 বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। 63 ওজোন স্তরের আবিষ্কর্তা হলেন স্কনভি। 64 ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। 65 একটি নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। 66 মহাকাশ স্টেশন অবস্থিত এক্সোস্ফিয়ারে। 67 ক্ষুব্ধমণ্ডল বলা হয় টপোস্ফিয়ারকে। পরবর্তী প্রশ্ন, উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর 6টি। 69 প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোনোস্ফিয়ারকে। 70 বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। 71 ওজোন স্তর ধ্বংসকারী মূল গ্যাসটি হলো CFC। 72 বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03%। 73 বায়ুমণ্ডলের শীতল স্তর কোনটি? মেসোস্ফিয়ার। 74 সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে কে? ওজোন স্তর। তো আজকের শেষ প্রশ্ন, বায়ুমণ্ডল নীল দেখায় কেন? বায়ুমণ্ডল নীল দেখায় কারণ ধূলিকণার জন্য। তো তোমরা এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে কি বা নতুন কিছু জানতে পারলে কি বা তোমাদের যদি কোনো উপকার হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। আর যেমনটা জানালাম আজ যে 2টি অধ্যায় তোমাদের বাকি রয়েছে, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও, খুব শীঘ্রই আমি ভিডিও আপলোড করে দেবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।